আমাদের নবী বদর যুদ্ধে যখন রওনা করলেন, যুদ্ধে রওনা করার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক ভাষণ দিতেছিলেন। মুহাজির সাহাবী যারা একের পর এক দাঁড়িয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নাই, চলেন। বারবার আল্লাহ রসুল কয়, মানে নবীজি একের পর এক ভাষণ বাড়াইতেছিলেন। নবীর টার্গেট হলো আনসারি সাহাবীদের মধ্যে কেউ দাঁড়ায় না কেন, আনসারি সাহাবাদের মধ্যে কেউ দাঁড়ায় না কেন, এটা ছিল নবীজির টার্গেট। শুধু মুহাজির যারা, এদের মধ্য থেকে এক একজন ভাষণ দিতেছে। তো নবীজি বারবার ভাষণ বাড়ায় কেন, যে আনসারদের মধ্যে কেউ কিছু দাঁড়ায় বলুক, এটা হলো নবীজির টার্গেট। হঠাৎ আনসারদের মধ্যে এক সাহাবী দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, বদর প্রান্তরে আপনি রওনা করেন। মুসা নবীর জাতি মুসা নবীকে যেমন বলছে, আপনি আর আপনার রবকে লড়াই করেন, আমরা এখানে বসে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কথা আপনি শুনেন, আমরা আপনাকে এমন কথা বলবো না যে আপনি আর আপনার রব গিয়ে লড়াই করেন, এমন কথা বলবো না। আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থাকবো। ইন্না মাআকুমা মুকাতিলুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি লড়াইয়ে নেমে যান, বদর প্রান্তরে রওনা করেন, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে থেকে আপনার সাথে সরাসরি লড়াই অংশগ্রহণ করব।